হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার ভিডিওটার সাথে পুরো থাকবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি আমার মাটির চুলার যে রান্নাঘর, সেখান থেকে। সকালে যে আমি রান্না করেছিলাম, রান্না করার পরে খাওয়া দাওয়া করে কিছুটা সময় জিরিয়ে নিয়ে এখন তো আমি আমার সংসারের কাজে ধরেছি। তো আমার রান্নাঘরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমি ট্যাপের মধ্যে নিয়ে গেলাম। আর এখন কিন্তু রান্নাঘরটা ভালোভাবে একটু গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিব। নেওয়ার পরে আমি কিন্তু আজকে চুলাটাও মুছে দেব, আর পুরো রান্নাঘরটা কিন্তু ভালোভাবে মুছে দিব। যেহেতু আমি এখানে রান্না বাড়া করি, আর এখানে কিন্তু আমি কোনো কিছু রাখি না। যা কিছু প্রয়োজন হয় যখন রান্না করি তখন কিন্তু নিয়ে আসি, আবার যখন রান্না শেষ হয়ে যায় তখন কিন্তু সব কিছু নিয়ে যাই। এই আর কি, এখানে শুধুমাত্র রান্নাটাই করি। আর এখানে কিন্তু আমি খড়ি রাখি আর কি, যেহেতু আমি কাঠখড়ি দিয়ে রান্না বাড়া করি, তো কাঠখড়িগুলো এখানে রাখি। আর আমরা কিন্তু খড়ি কিনেই রান্না করি, আর যদিও গ্রামের তারপরেও কিন্তু খড়ি কিনেই রান্না করতে হয়। তো আমি কিন্তু রান্নাঘরটা এখন ভালোভাবে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে এই পাশে কোণের মধ্যে এখানে কিন্তু একটু উঁচু জায়গা আছে, তো এইখানে কিন্তু আমি ভাত যখন হয় ভাতটা আর কি এখানে মার পাশিয়ে নিই। তো এই জন্যই কিন্তু এটা এই কোণের জায়গাটা একটু উঁচা করে দেওয়া হয়েছে। তো তারপরে কিন্তু এখানে কিছুটা কাগজ ছিল। তো এখন যেহেতু বৃষ্টির দিন, তো চুলা ধরানোর জন্য আর কি তো পাতা ছিল না। আর আমার একটা বাগান আছে, কিন্তু মাঝে মধ্যে ওইখান থেকে আমি পাতাগুলো নিয়ে আসি। আর এখন তো বর্ষাকাল, এখন তো পাতা নিয়ে আসা যায় না। তো আমার হাজব্যান্ড কিন্তু কিছু দোকান থেকে আর কি কার্টুন এনে দিয়েছিল আমাদের দোকান থেকে। তো ওগুলো দিয়ে আর কি চুলা ধরাই, আর হচ্ছে পাটখড়ি আছে সেগুলো দিয়ে কিন্তু ধরাই, আর হচ্ছে খড়ি তো আমার আছে কাঠখড়ি, ওগুলো দিয়ে কিন্তু রান্না করি। তো আমার রান্নাঘরটা আমি কিন্তু আজকে প্রথম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরেও কিন্তু শুধু নিচের অংশটা শেয়ার করেছি, উপরের অংশটা আমি শেয়ার করি নাই। তো উপরের অংশটা একটু অগোছালো আছে, সেই কারণে কিন্তু তো সময় হয় না আমার হাজব্যান্ডেরও। তো আমি তো একাই এগুলো পারবো না করতে। তো অনেকগুলো খড়ি আছে, সেই খড়িগুলো নামিয়ে তারপরে কিন্তু এটা ভালোভাবে একটু গুছিয়ে নিতে হবে। তো দেখা যাক কোন দিন আমার হাজব্যান্ডের সময় হয়, সেদিন দুজনে মিলে রান্নাঘরটা ভালোভাবে একটু সবগুলোই বের করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো আমি কিন্তু এখন রান্নাঘরটা পুরোটাই ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম। নেওয়ার পরে ময়লাগুলো যে ছিল সেই ময়লাগুলো কিন্তু আমি বেলচার মধ্যে নিলাম। আর হচ্ছে আমার ট্যাপের পাশে একটা আমি বালতি রেখেছি, তো সেই বালতির মধ্যে কিন্তু আমি ময়লাগুলো রাখি। আবার সকালে আর হচ্ছে বিকেলে দুইবার করে কিন্তু আমি নির্দিষ্ট স্থানে গিয়ে ময়লাগুলো ফেলে দিই। তো আমি কিন্তু মাটি কিন্তু আমার আগে থেকেই ভিজানো ছিল বালতির মধ্যে। আর আমি কিন্তু এখন চুলাটা মুছে দিব, আর প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি চুলাটা মুছি। আপনাদের সাথে কিন্তু শেয়ার করি না, আমার কাছে কিন্তু অনেকটা কেমন যেন লাগে, তো সেই জন্য কিন্তু আমি শেয়ার করি না। তো আজকে আরেকদিন শেয়ার করেছিলাম, আর আজকে শেয়ার করছি আমি কিভাবে মাটির চুলা মুছি আর কি। আসলে আমরা যারা গ্রামের মানুষ, আমাদের কাজকর্মগুলো সব কিছুই কিন্তু আলাদা, তাই না? আপনারা যারা ঘরবন্দি মানুষ, সব কিছু কিন্তু আপনাদের ঘরের মধ্যেই। তো আপনাদের জায়গা থেকে কিন্তু আমাদের এগুলো দেখতে আপনাদের কাছে হয়তো বা খারাপও লাগতে পারে, অনেকের কাছে আবার ভালো লাগতে পারে। তো এমন এমন আপুরা আছে যে কখনো ওর লাইফে মাটির চুলার মধ্যে রান্না করেনি। তো আজকের আমার এই ভিডিওতে যে সকল আপুরা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাটির চুলাতে কে কে কখনো রান্না করেননি। তো সেটা আমার কিন্তু খুবই জানার ইচ্ছা, অবশ্যই জানিয়ে যাবেন যদি ভিডিওটা দেখে থাকেন। আর আমার এই ধরনের সাদামাটা লাইফস্টাইল ভিডিও, গ্রামীণ লাইফস্টাইল যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটু উৎসাহ দিতে পারেন। আপনাদের উৎসাহ পেলে আমি আমার লাইফস্টাইলটা খুব ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চুলাটা মুছে নিচ্ছি।
চুলা মোছার এই সময়টা আমি কিন্তু আপনাদের সাথে চাইলে আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে কিন্তু করতে পারতাম, তো ভাবলাম যে যেহেতু এটা তো সচরাচর সবার ভিডিওর মধ্যে দেখা যায় না, তো সেই জন্য আর কি আমি পুরোটাই রেখেছি। প্লিজ আপনাদের কাছে যদি খারাপ লাগে তাহলে একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমিও কিন্তু গ্রামেরই মানুষ, গ্রামেই বড় হয়েছি, আর আমাদের বাসায় কিন্তু মাটির ঘর ছিল। তো মাটির ঘর কিন্তু আমি কখনো মুছি নাই, যেহেতু আমরা 4 বোন, আমার বোনেরাই সবসময় মুছতো, আমার মা কিন্তু সবসময় মুছতো, আর আমি তো পড়াশুনো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আমি কিন্তু এই কাজগুলো একদমই করি নাই। আর আমার এখানে শ্বশুর বাসায় কিন্তু মাটির ঘর নেই, তো শুধুমাত্র চুলাটা আর কি মুছি। তো এখানে কিন্তু একটা চুলা দেখা যাচ্ছে, চুলা কিন্তু এখানে 2টা ছিল, পাশে আরেকটা চুলা ছিল। তো ওই চুলাটার মধ্যে হয় কি যে মাঝে মধ্যে ইঁদুরগুলো আছে না, ইঁদুরগুলো চুলাটার ভিতরে এত পরিমাণে বাসা করে আর মাটি উঠিয়ে কিন্তু একেবারে চুলা আমার ভর্তি করে দেয়। তো সেই কারণে আমি এই পাশের চুলাটা কিন্তু খুব সুন্দর ছিল, ছোট ছিল। তো ইঁদুরের যন্ত্রণায় পড়ে তখন আমি এই চুলাটা আর কি মাটি দিয়ে বন্ধ করে দিয়েছি ভালো করে। আর এই যে যেই চুলাটা এখন দেখতেছেন আপনারা, এই চুলাটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে বানিয়ে দিয়েছিল। তো আমি কিন্তু চুলা বানাতে পারি না, আর হচ্ছে ওই আমাকে এটা ভালো করে নিচে একেবারে ইট দিয়ে ভালোভাবে কিন্তু গেঁথে গেঁথে উঠিয়ে আমাকে ওই নিজের হাতে বানিয়ে দিয়েছিল। তো একটু বড় হয়েছে চুলাটা, তো পাশেই আর কি আরেকটা ছোট চুলা বানাবো ইনশাআল্লাহ। তো আমাদের কিন্তু চুলা বানাতে গেলে অনেকগুলো মাটি নিয়ে আসতে হয়, আর এই মাটিগুলো কিন্তু নদী থেকে নিয়ে আসতে হয়। তো যেহেতু অনেকটা দূর আর কি, তো সেই জন্য কিন্তু আনাও হয় না, চুলাটা তৈরিও করা হয় না। তো এইভাবেই কিন্তু চলতেছে, একটা চুলা তো আছে, এইভাবেই চলতেছে আর কি। তো আমরা কিন্তু গ্রামের মানুষ, সব সময় গ্রামের মানুষ, আমরা মাটির সাথে, পরিবেশের সাথে, প্রকৃতির সাথেই কিন্তু সব সময় মিশে থাকি। আর হচ্ছে আমার শ্বশুর বাসায় কিন্তু কোনো চাষাবাদ করে না, তো এই কারণে কিন্তু আমাদের কৃষি যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু নেই। সেগুলো যদি থাকতো তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম আর কি। তো তারপরে কিন্তু আমি চুলাটা ভালোভাবে মুছে দিলাম, আর আমার চুলা মোছাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ, দেখতেছেন কত পরিমাণে রোদ। আমি কিন্তু আমার ঘরের যে কাজগুলো, সব কাজগুলো করে এসে তারপরে কিন্তু আমার রান্নাঘরের কাজটাকে আমি ধরেছি। তো আমি কিন্তু চুলাটা মুছে দিলাম, দেওয়ার পরে এখন আমি কিন্তু গোটা রান্নাঘরটায় আমি মুছে দিব, যেহেতু এটা একপাশে কিন্তু একটা খড়ি রাখার জন্য আর কি একটা খাড়া বানানো আছে। তো এটা কিন্তু আমি আমার যতটুকু জায়গায় আছে আর কি, সেটাই আমি একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় রাখি। তো এখন যেভাবে রাখতেছি আগেও ওইভাবে রাখতাম, ভিডিও করার আগেও কিন্তু এইভাবেই আমি আমার কাজগুলো করতাম, এখনও কিন্তু আমি ওইভাবেই কাজগুলো করি। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। ইনশাআল্লাহ চলে আসবো আবারও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই অনেক ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।